যান যান চলে যান চলে যান চলে যান। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এসব আমার বাড়ি চলে গেলে ভালো হতো। কথা বন্ধ করেন ভাই, কথা বন্ধ করে। কোরআনের আলোচনা হলে কথা বললে তো গুনাহ হবে, এই জন্য কথা বন্ধ করো। কথা বন্ধ করেন, আমরা দেখতে পাচ্ছি আপনাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন। এই ক্যামেরা যারা এনেছেন বসেন, বসে। এই কথা বলা যাবে না, বসেন বসেন ওখানে বসেন বসেন। আমরা কোরআনে প্রবেশ করছি, কথা বন্ধ করেন। জবান খুলে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর সাদাকতা ইয়া রাব্বানা اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ। বাইতুল নূর নুরুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সকলের পরিচিত জনাব আলহাজ মোহাম্মদ ওয়াসউদ্দিন দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা, এতক্ষণ যারা আলোচনা রাখলেন মুফাসসিরে কোরআন জনাব মাওলানা মুফতি জনায়েদ কাসেমি, জনাব আবু ইউসুফ আল হাবিবি, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে মাহফিলটা যার মাধ্যমে নিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর হাবিবুর রহমান হাবিব ভাই, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় ঢাকাবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছে, ইবাদত যেভাবে করা লাগে ওইভাবে করো। নামাজের ভেতরে যেমন কথা বলা যায় না, এদিক ওদিকে তাকানো যায় না, সব বন্ধ করে দিয়ে আপনি ইবাদত মনে করে নামাজ পড়েন, এইটাও তো ইবাদত। এটা কি? সুতরাং কথাবার্তা বলা, এদিক ওদিকে তাকানো সব বন্ধ করুন। 1 ঘন্টা, খুব বেশি হলে 1 ঘন্টা 15 মিনিট, এই সময়টা অন্তত কোরআনে কারিমের এই একটা আয়াত বোঝার জন্য আমরা ব্যয় করতে রাজি আছি না? পুরাটাই যেহেতু ইবাদত, ইবাদত মনে করে আপনি করেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোরআন উপস্থাপন করার ধরন আল্লাহর কাছে শিখেছি, কিভাবে মানুষের সামনে কোরআন উপস্থাপন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে নবীজিকে শিখিয়েছেন, ওই ধরনটা আমরা সামনে নিয়ে আসি, দেখি আল্লাহ কিভাবে আমাদের শিখাবেন। নাকি আমি মন মতো বলবো? আপনারা শুনতেছেন? আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, এই যে কিতাবে কোরআনে কারিম আপনাকে আমি দিলাম, কেন জানিয়েন? আপনি এটা শুধু চমা খাবেন আর টেবিলের উপরে রেখে দেবেন, ঠিক আছে তো? আপনি তো বলা লাগবে যে না, ভুল হচ্ছে। এটা ক্লাস চলছে, একটা তাফসীরের ক্লাস চলছে। কিসের? সুতরাং আমরা সবাই এখন ছাত্র, ক্লাসে যেভাবে জবাব দেয় ছাত্ররা, ওইভাবে সবাই মিলে জবাব দেবেন। আমি তাহলে টের পাবো যে না আপনি বুঝতেছেন। আর যদি আপনি এই যে বললাম ভুল কিছুই বলেন না, মনে করবো না এখানে কবরস্থান, নাকি এটা আজিমপুর কালসি, তাও ভালো, আজিমপুর হয়নি। জবাব দেবেন একেবারে ছাত্রের মতো দেবেন তো। কেন হারাজন শব্দটা আল্লাহ দিয়েছেন আয়াতের মাঝে, আপনাকে শুধু চমা খাওয়ার জন্য আর টেবিলের উপরে রেখে দেওয়ার জন্য আমি কোরআন দেইনি। এটা দিয়েছি মানুষকে আপনি সতর্ক করবেন, বিশেষ করে যখন মানুষের সামনে কোরআন উপস্থাপন করবেন তখন যেন আপনি ভয় পাবেন না। অন্য সময় ভয় পেয়েছেন পান, কিন্তু কোরআনের কাছে আসলে আপনি নিজে ভয় পাবেন না। আপনার মনের ভেতরে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ ভয় ভীতি এগুলো যেন কাজ না করে। যিকরা লিল মুমিনিন, কারণ কোরআন মুমিনদের জন্য উপদেশ। এ পর্যন্ত ছিল মাতৃভাষায় অর্থ। এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। হারাজন শব্দের ব্যাখ্যা 2টা হয়। কয়টা বলেন তো? 1 নাম্বার, হে নবী, আপনি যখন কোরআন কারীম দিয়ে তাফসীর করবেন, আপনার মূল বক্তব্যটা সামনে যারা বসে আছে
সঠিকভাবে না বোঝার কারণে হয়তো সন্দেহ করতে পারে। এরকম মানুষ আছে কম না, যেটা মিথ্যা কথা এটা বলবেন না। এরকম মানুষ আছে কোরআনের বক্তব্য শোনার পরে না বোঝার কারণে মন খারাপ করে অথবা বিরোধিতা করে। এরকম মানুষ দেশে কম না বেশি? কম। শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব শাহরিয়ার কবিরের মতো মানুষ তো এদেশে খুব বেশি না, কয়েকজন। আপনি আন্দাজে বেশি বলছেন কোন কারণে? কোরআনের বক্তব্যটা আল্লাহ যেভাবে বোঝাতে চায় উনি ওইভাবে না বোঝার কারণে মন খারাপ করে মাঝে মাঝে। এ কথা বলেন না কেন? ওরকম মানুষকে দেশে বেশি? হাতে কোনো 5-6 জন, ওইগুলোই যেহেতু টিভি পেয়েছে এই জন্য লাফায়। ওরকম মিডিয়া আমাদের সামনে থাকলে আমরা লাফাতে পারতাম। আমাদের সামনে তো মিডিয়া নেই। হারাজনের 1 নাম্বার ব্যাখ্যা গেল এই যে কোরআনের মূল বক্তব্যটা সঠিকভাবে অনুধাবন করতে না পেরে ওরা বিরোধিতা করতে পারে, আর এই কারণে ওরা বিরোধিতা করে। এরা পরে আরো ওনার বিভিন্ন জাতি বোন আছে, তাসলিমা নাসরিন, আর আমি বাকিগুলোর নাম না নিলাম। তাহলে এই মানুষগুলো বাংলাদেশে 100 জনের খুব বেশি হলো 100 জনে একজনও হবে না। বলেন বলেন, এমনকি লাখেও একজনে হবে না। তারপরে কোটিতে একজন হবে কিনা? হবে, এবার হবে 18 কোটি তো হবে। দ্বিতীয় নম্বর কি হারাজনের ব্যাখ্যা হচ্ছে সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতি আছে যেগুলো মানুষ আবহমান কাল থেকে ইবাদত মনে করে পালন করছে। আপনি কোরআনে কারিম দিয়ে যখন তাফসীর করবেন ওইগুলো তখন মিলবে না। তখন ওই মানুষগুলো আপনাকে যারা ভালোবাসতো এবার আর ভালোবাসবে না, বলবে তো নতুন কথা, এতদিন কি ইসলাম প্রচার হয়নি? এতদিন তো বাপদাদা বলেনি। এ হুজুর বেশি বোঝে। তাহলে হারাজনের যে 2টা অর্থ বললাম, 2টা কি বাংলাদেশের জন্য না অন্য দেশের জন্য? এদেশের জন্য মিলছে। কোরআনের বক্তব্য সঠিকভাবে না বোঝার কারণে মন খারাপ করতে পারে, উল্টা পাল্টা ধারণা করতে পারে। দ্বিতীয় নম্বরে কোরআনে কারিম দিয়ে আপনি যেটা বলতে চান ওই নিয়ম সমাজে প্রচলিত অনেক নিয়মের সাথে মিলবে না। এতদিন যারা ওইটাকে ইসলাম মনে করে পালন করছে তাদের আপনি মন পাবেন না, তাদের খুশি করতে পারবেন না, তখন তারা আপনার বিরোধিতা করতে পারে। এই ধরনের মানুষ এখন বাংলাদেশে বেশি। এইটা বলতে পারেন, এই কথা বলেন না কেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছ থেকে আমরা ধারণটা শিখে নিলাম যে কিভাবে উপস্থাপন করা লাগে। আমি যেন নিজে ভয় না পাই, আমি যেন নিজে দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ না ভুগি। আমি কোরআনে কারিমকে 100 ভাগ বিশ্বাস করি, আপনাকে আমি 100 ভাগ বিশ্বাস করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ যেন আমাদের উভয়কে তৌফিক দেন। জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ বাজ্ঞানাত দিয়েছিলেন। কি দিয়েছিলেন? এই ছেলে কথা বলো কোন কারণে? আবার কথা বলো। এই ছেলে গল্প করছে, আবার কিসের গল্প করেন আপনি? কিছু লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না। আমাকে মুরব্বী মানুষ, বার বাচ্চা খাওয়া লাগবে। আরে বসে তো শান্তি হচ্ছে না। এটা একটু ই করে দেন। না না, এটা ওখানে তারপরে ওটা না, ওটা না, ওইটা আপনি বসেন, আপনি বসেন। ঠিক আছে, কিছু লাগবে না, ওইটা একটু সরিয়ে দে। ঠিক আছে, এবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে বাজ্যেনাত দিয়েছিলেন, উন্নত চরিত্র, তার চরিত্র দেখেই মানুষ টের পেত যে এটা নবীর চরিত্র, সাধারণ মানুষের না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা উম্মে সুলাইম 8 বছর বয়সে আমাকে নবীর বাড়িতে খাদেম হিসাবে হাদিয়া পাঠিয়েছিলেন। 8 থেকে 18 বছর, তার মানে একাধারে আমি 10 বছর বিশ্ব নবীর বাড়িতে কাজ করেছি। কোনদিন নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। এখান থেকে যেটা প্রতীয়মান হয়, বাচ্চা যারা এরা সোজা কাজ করতে বললে উল্টা কাজ করে বেশি। অধিকাংশ বাচ্চাদেরকে দেখা যায় ডান পায়ের স্যান্ডেল বাম পায়ে দেয়। কাজ সব কি বলেন বলেন। কয়েকদিন আজ 3-4 দিন ফেসবুক ইন্টারনেটে যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রদেরকে যেভাবে পিটানো হচ্ছে, এটা অন্তত বন্ধ করা দরকার। যারা বিভিন্ন মাদ্রাসা, মক্তবের, এমনকি স্কুল, হাই স্কুলের দায়িত্বে আছেন, প্রাইমারি সহ, তারা সিসি ক্যামেরা লাগিয়ে দিন, টাকা খরচ হলো। কিছু মানুষের জন্য পুরা জাতির বদনাম হয়ে যাচ্ছে। এই মাদ্রাসা, মক্তবে, হাফেজি, কওমি, আলিয়া, বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে এভাবে পিটিয়ে রাম আর বামদের ইসলামের দিকে আঙ্গুল তোলার সুযোগ করে দিচ্ছে। এটা বন্ধ করো। যারা করছেন এখনো থামেন। আপনি নিজে তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার কারণে সমাজের অনেকেই হায়ার এডুকেটেড যারা তাদের ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবে বলে সিদ্ধান্ত নিয়েছে, ইন্টারনেটে যখন আপনি এভাবে পিটান, এই মার দেখে তারা আদরে ছেলেকে আর কোরআন পড়ায় না। পরবর্তীতে ওই সন্তান তৈরি হয়ে যায় ঐশী। কথা বলেন না? কত ডিসি, এসপি, টিওনো, ডিআইজি পর্যন্ত তাদের ছেলে মেয়েকে এখন কোরআন পড়াচ্ছে, কারণ তারা টের পেয়েছে কোরআন না জানালে আমার এটা ঐশী হতে পারে, আর ঐশী হলে শেষ পর্যন্ত আমারও সবাই করতে পারে। এদের বাধ্য হয়ে তারা কোরআন পড়াবে, কিন্তু আপনার এই দৃশ্য দেখে ওরা কোরআন থেকে বিমুখ হয়ে যাচ্ছে। ওদের সন্তানগুলো যদি এই যারা দেশের দায়িত্বে আছে এবং দেশ যারা চালায়, মানুষগুলো যদি তাদের সন্তানকে কোরআন শেখানো থেকে বঞ্চিত হয়, আপনার এই আচরণ দেখে আপনি কিন্তু মাপ পাবেন না। আপনার রাগকে কন্ট্রোল করেন। বাচ্চারা তো ভুল করবে, এটাই তাদের স্বভাব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে গেলে বাচ্চারা খেলাধুলা বন্ধ করে এসে আল্লাহর নবীকে সালাম দিত। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সালাম দেওয়ার পরে বিশ্বনবী বলেন, উমাইর কেমন আছো? তোমার যে হলুদ পাখিটা কই? হযরত উমাইর কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলেন, হে রাসূল, আপনি তো সাধারণ মানুষ না, আপনি বিশ্বনবী। তামাম দুনিয়ার জন্য আপনি নেতৃত্ব দেওয়ার জন্য এসেছেন। আপনি আমার মতো ছোট মানুষের খবর রাখেন, এমনকি আমার পাখির খবর পর্যন্ত আপনি রাখেন। আপনি কার আদর্শ নিয়েছেন বলেন তো দেখি? যে বাচ্চা পিটানো লাগবে, আশা করছে আপনি কি বোঝাতে চাই আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার মাথায় মগজ থাকে আপনি থামবেন। আর যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, এরকম যদি মানে মানুষ বলতে তো আমার ঘৃণা হয়, এগুলো জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এই শিক্ষক নামে কলঙ্ক, হুজুর নামে কলঙ্ক, এদের যদি সত্যি আপনি ধরেন তাহলে ওদের বিদায় করে দিন, শাস্তি দিয়ে বিদায় করে দিন, যেন সামনে আর এরকম কেউ করতে না পারে। রাসূলকে আল্লাহ বাজ্যেনাত দিয়েছিলেন। কি দিয়েছিলেন বলেন তো? এই বাজ্যেনাত পাওয়ার পরে যিনি দেখুন দিন প্রচার করা আরম্ভ করলেন, কাফেরদের পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে অপবাদ এসেছিল। প্রথমে পাগল, কি সবাই বলেন, নবীজির মতো যদি দিন এখনো কেউ প্রচার করে তাকেও পাগল বলা হতে পারে। আল্লাহর নবীকে পাগল বলা হতো 3টা কারণে। কোরআনের সূরা কলম জানিয়েছে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনার রবের দয়া আছে আপনার উপরে, এই যে আপনি পাগল না। তাহলে ওরা আপনাকে পাগল বলে কেন? তাফসিরে ইবনে কাসির
মুফাসসির লিখেছেন ওই মানুষগুলো ওই জামানায় নবীজিকে পাগল বলতো প্রথম নাম্বার কারণ হচ্ছে এমনি। কোন কারণ? হ্যাঁ, এমনি। আমি যদি এখন একে বলি রাজাকার, কেন বললেন? এমনি। কারণ রাজাকার আমার বয়স আর হয়েছে। এক কথা বলে না কেন? নাম বললাম কেন? শুধু এমনি না, এমনির পেছনে আর একটা এমনি আছে। এই এমনির পেছনে আর একটা এমনি কি? এই যে মাইক মিডিয়া আমার সামনে আছে, আমার যে নিয়ে এসেছে, টের পাচ্ছেন? এগুলো আমার পেছনে থাকার কারণে ওর মতো মানুষকে রাজাকার বলবো কি বলবো কোনো অসুবিধা নেই, কারণ ওর প্রোটেস্ট করার, প্রতিবাদ করার কিছু হাতে নেই। ১৫০০ বছর আগে কোরআনে কারীম প্রচার করতে গিয়ে নবীকে সর্বপ্রথম যে গালি দিয়েছিল ওইটার নাম হচ্ছে মাজনুন, পাগল। নাম কি বলা হতো কেন? বলেন বলুন। এমনি। এমনির পেছনে আর একটা যে এমনি আছে, টের পেয়েছেন? ও জীবনে এমনি বলতে পারতো না, কারণ ওর পেছনে তো দরজা দিয়ে নাড়া চাড়া দিচ্ছে আরেকজন। দ্বিতীয় নম্বরে বিশ্বনবীকে পাগল বলার পেছনে কারণ ছিল এই, আল্লাহর নবীর উপরে যখন ওহী নাযিল হতো নবীজি ঘেমে যেতেন, চোখ বন্ধ করে ফেলতেন, অস্বাভাবিক হয়ে পড়তেন। তিনি ঘর্মাক্ত হয়ে চিন্তায় চিন্তিত হয়েছিলেন, কারণ ওহী কোরআনের একটা ভার আছে না নেই? আজ সত্যি কোরআনের ভার যে আলেমগুলোর উপরে আছে, এই মানুষগুলো কিন্তু ঘেমে যাচ্ছে, অস্থির হয়ে পড়ছে, অস্বাভাবিক হয়ে যাচ্ছে। এই দৃশ্যগুলো বোঝার মতো যোগ্যতা আবু জেহেলের, আবু লাহাবের ছিল না। নবীজি কেন ঘেমে যান, কেন অস্থির হয়ে পড়েন, কেন বসে পড়েন, চোখ কেন বন্ধ হয়ে যায় আল্লাহর নবীর, এটা কাফেরদের বোঝার মতো যোগ্যতা ছিল না। কারণটা বুঝতে হলে আবু বকরের মতো মন লাগবে, আবু জেহেলের মতো মন দিয়ে বোঝা যাবে, আবু সুফিয়ানের মতো মন দিয়ে বোঝা যাবে? আজ এই দেশে, এই সমাজে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী এবং আল্লাহ রাসূলকে নিয়ে যেভাবে টকশোতে বসে বাংলার বাস্তবতায় যেভাবে অপমানজনক কথা বলা হয়, ষড়যন্ত্র করা হয়, যে আলেমগুলো কোরআনের ভার পেয়েছে তারা কিন্তু টের পাচ্ছে যে কি হচ্ছে। এ কারণে তারা আর চুপ থাকতে পারে না, তারাও ঘেমে যায়, অস্বাভাবিক হয়ে যায়, তারা অস্থির হয়ে পড়ে। এই অবস্থাগুলো আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান তো বুঝবে না। এগুলো বুঝতে হলে আবু বকর, ওমরের মতো মন লাগবে। কালা জাহাঙ্গীর দিয়ে বোঝা যাবে? এরশাদ শিকদার দিয়ে? বাকিগুলো নাই, নাই বললাম। কারণ নবীর এই অবস্থা বুঝতে হলে লাগবে আবু বকরের মতো মন, ওমরের মতো মন। এই কথা বলেন। এই কারণে ওরা বলতে পাগলামি করছে, কারণ ওরা বুঝতো না কেন নবী ঘেমে যায়, কেন প্রতিবাদ করে। প্রতিবাদ করার পেছনে কারণ এই, কারণ তার উপরে যেটা নাযিল হচ্ছে ওর একটা ভার আছে। ৩ নম্বরে আপনাদের এই পাশে যে মসজিদ, আমি কয়েকদিন আগে যেখানে গিয়েছিলাম, ওখানে শাহ আলীর মাজারের পেছনে কিছু মানুষ ওখানে সেজদা পর্যন্ত দিচ্ছে। এখন ওই মসজিদের যিনি ইমাম আছে উনি যদি বলেন না এই সেজদা আমি কবরে দিতে দেব না, যারা মুসল্লি আছেন আমার পেছনে চলেন, এই সেজদা এখন বন্ধ করা লাগবে, আমার মনে হয় অনেক নামাজি পর্যন্ত বলবে হুজুর দিনকাল ভালো না। আপনার দরকার কি? আপনি নামাজ পড়াবেন, বেতন নেবেন, বাড়ি চলে যাবেন, যে দেখো সে করুক গা, লা ইলাহা। এরপরও যদি ইমাম সাহেব বলেন না এ শিরিক আমি চলতে দেব না, আমার ইমামতি থাকে থাক, যায় যাক, আমার ইমান আমাকে বাধ্য করছে, এই শিরিক আমারে বন্ধ করাই লাগবে। এখন যদি উনি একা বলে আমি যাবই, কেউ যদি না যান, তাহলে আমার মতো নামাজি পর্যন্ত বলবে হুজুর মনে হয় পাগল হয়ে গেছে।
আজও যাদের উপরে কোরআনের ওহীর ভার সত্যি সত্যি আছে, দেশে তো আলেম কত আছে, মুসলমান কত আছে, কই? প্রকাশ্য শিরিক এবং বেদাত আল্লাহ বিরোধী কাজ দেখে কেউ তো কিছু বলে না। বলছে সেই কয়জন, বুঝতে হবে ওদের কোরআনের ওহীর ভার আছে। ও যদি একাও থাকে, আপনি যদি বাংলাদেশের 16 কোটি মানুষ পেছনে না থাকে তো একাই দাঁড়াবে, বলবে না এটা আমার ইমানের দায়িত্ব। আপনি যদি না চান এই শিরিক এই বেদাত বন্ধ করার জন্য আমি একা হলেও প্রতিবাদ করবই। ওই জামানায় যেমন ভালো মানুষগুলো বলতো যে না সবাই একদিকে আর ওই একা একদিকে, আল্লাহর নবী যখন দেখলেন সবাই দুর্গা পূজা, সূর্য পূজা, আগুন পূজা নিয়ে ব্যস্ত, নবীজি বলেন আমি একটাও মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন কাফেররা বলতো লোকটা পাগলামি করছে। ১৫০০ বছর আগের ওই কথা এখন বাংলাদেশের সাথে 100 ভাগ মিলে যাচ্ছে। নবীজি কোরআন প্রচার করে বিপদে ছিলেন, আর যারা তার ডাকে সাড়া দিয়েছে তারাও বিপদে পড়েছে। এক কথা বলা লাগবে। সুতরাং আজও কোরআনের দাওয়াত যদি সত্যি নবীর মতো কেউ দেয়, মাস্ট বি সে বিপদে পড়বে। আর সত্যি যদি সাহাবীদের মতো কেউ সাড়া দিতে পারে তারও বিপদ আসবে। যাদের কোরআনের ডাকে কোনো বিপদ নেই, সাড়া দিলেও কোনো ঝামেলা নেই, বুঝতে হবে ওটা কোরআনের দাওয়াত না, ওটা দাওয়াত খাওয়া দাওয়াত। দাওয়াত খাওয়া দাওয়াত দেয় না। কোরআনে কারীম জানিয়েছে সূরা মায়েদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক বলেন হে রাসূল বাল্লিগ, আপনি প্রচার করুন, আপনি তাবলীগ করুন, আপনি প্রকাশ করুন, আপনি ছড়িয়ে দিন। এখানে বাল্লিগ শব্দের প্রায় 33টা অর্থ আমি নিতে পেয়েছি। বাল্লিগ মানে শুধু প্রচার করা না, বাল্লিগ মানে শুধু পৌঁছিয়ে দেওয়া না, বাল্লিগ মানে দাঁড় করানো। যে কোনো একটা বিষয়কে আপনি দাঁড় করান, কি দাঁড় করাবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যেটা আপনার উপরে নাজিল হয়েছে তার নাম কোরআন। বলুন বলুন। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আপনি কোরআনকে প্রতিষ্ঠা করবেন, দাঁড় করাবেন, ইজহার করবেন। আমি জানি কোরআন প্রতিষ্ঠা করতে গেলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, ঝামেলা আসবে, আমি আল্লাহ জানি। এই জন্য আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ যা ষড়যন্ত্র করবে আমি আল্লাহ নিজে আপনাকে ওই ষড়যন্ত্র থেকে বাঁচাবো। ঢাকাবাসী আয়াত শুধু নবীজির জন্য, বলেন বলুন। যদি নবীজির জন্য হতো নবী বিদায় নিলে আয়াতটাও বিদায় নিত। কিয়ামত পর্যন্ত কোরআনে থাকবে না থাকবে না? কোরআনে যদি কিয়ামত পর্যন্ত থাকে, এখন যারা এর মুখাতেব, তার মানে আমরাও যদি সত্যি কোরআনের তাবলীগ করি, কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালাই, বিপদ আপদ মুসিবত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধেও হওয়ার সম্ভাবনা নেই। যদি সম্ভাবনা থাকে বাঁচাবে কে? আল্লাহ যে বাঁচাবে তার প্রমাণ কোনটা? ইয়াসিম, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। শুধু নবীকে না, কিয়ামত পর্যন্ত যেহেতু আয়াতটা থাকবে, এই জন্য আল্লাহ আসমানা দিয়ে ইয়াসিম দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজে আপনাদেরকে বাঁচাবো। আল্লাহ এখনো বাঁচিয়েছে না বাঁচায়নি? আমরা মনে করি বেশি দিন বেঁচে থাকতে পারলেই মনে হয় বেঁচে থাকা না। কোন মানুষের ঈমান আর আমল আল্লাহর যদি পছন্দ হয়, তাকে কিন্তু আল্লাহ সাধারণভাবে মরণ দেয় না। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন,
কারো ঈমান এবং তার কাজকর্ম অ্যাক্টিভিটিস যদি আমার ভালো লাগে, ওকে আমি সাধারণভাবে মরণ দেই না, ওকে শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। এই লোকটা যদি এখন মারা যায়, সাধারণভাবে যদি ঈমান নিয়ে মরে, তো কবরে দেওয়ার পরেই ঘুমিয়ে পড়বে, এই শেষ, আর কিছু নেই। কিন্তু যদি ও শাহাদাতের মরণ পায়, কবরে দেওয়ার পরে ঘুমাবে না, ও জীবিত থাকবে এবং আল্লাহ নিজে ওকে খাওয়াবে। তার মানে শাহাদাতের মরণ পেলেও একটা পুনরায় জীবন পায়। এক কথা বলেন না কেন? ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, কখন খাওয়া লাগে? জেগে থাকলে। বলেন বলেন। তার মানে ওকে আল্লাহ জাগিয়ে রাখবে কিয়ামত পর্যন্ত এবং আল্লাহ নিজে ওকে খাবার তুলে খাওয়াবে। শাহাদাতের মরণ পেলে আল্লাহ যে খাওয়ায়, তার প্রমাণ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে 70 টুকরা পর্যন্ত করেছিল কাফেররা, তার লজ্জা স্থান পর্যন্ত কেটে কেটে টুকরা টুকরা করেছে। শেষ পর্যন্ত তাকে যখন কবরের ভেতরে নবীজি দিতে যাবেন, কয়েকটা টুকরা পাওয়া যাচ্ছিল না, তারা এক একটা চাকা চাকা করে এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। কয়েকটা টুকরা যখন পাওয়া গেল না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের চাদরটা দিয়ে মাথা থেকে বুক পর্যন্ত ঢেকে দিলেন। মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিয়ে বাকিটা লতা পাতা দিয়ে তিনি ঢেকে দিলেন। কবরের ভেতর দেওয়ার পরে চোখের পানি ফেলে বলে, রব্বুল আলামিন, এ আমার চাচা আমির হামজা, আমার বাবার আদর আমি পাইনি, চাচার আদরও বেশি দিন পাইনি। যতদিন পেয়েছি চাচা আমাকে আমার বাবার মতো আগলিয়ে রাখতেন। আমি তোমার কাছে এই দরখাস্ত করছি। কবরের ভেতরে দেওয়ার পরে তিনি বললেন, এই চাচা আমির হামজার পরে আমি রাজি আছি, খুশি আছি এখনো পর্যন্ত। তুমি আমার মালিক, তোমাকে বলছি তুমি আমার চাচা আমির হামজার উপরে রাজি হয়ে যাও। বিশ্ব নবী যদি কবরের পাশে দাঁড়িয়ে চাচা সম্পর্কে কথা বলে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করার কথা না। যে নবীর দোয়া কোনদিন আল্লাহ ফেরত দেননি, শুধু একটা দোয়া বাদ দিয়ে, যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য নবী দোয়া করেছিলেন, ও দোয়া কবুল হয়নি। তাছাড়া বাকি জীবনে দোয়া করা না, হাত তোলাও লাগে নাই, মনের ভেতরে কামনা আসলে আল্লাহটা কবুল করে নিয়েছে। হযরতে আমির হামজা তাহলে শাহীদের মর্যাদা পাওয়ার পরে তিনি যে জীবিত ছিলেন প্রমাণ। তার ইন্তেকালের 30 বছর পর মদিনায় একবার প্রচন্ড ঢল হয়, ওই ঢলে তার কবর ভেঙে যায়। হজ করার সময় আমি নিজে আমির হামজার কবরের কাছে দাঁড়িয়ে, ওর পাশে এখন তো ঘিরে দেওয়া আছে, নিচে দেখে এসেছিলাম কবর ভাঙ্গা কবর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পানির সাথে মিশিয়ে নালা দিয়ে যাচ্ছিল। ওই জামানায় যারা আমির হামজার সাথে যুদ্ধ করেছিল উহুদের ময়দানে, তারা এখন বড় হয়ে গেছে, মুরব্বী। রক্ত কোথা থেকে আসে অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে উহুদের ময়দানে বিশ্ব নবীর সাথে জিহাদে শামিল হয়ে তার চাচা যে সমস্ত জায়গাগুলো ক্ষত বিক্ষত হয়েছে, ওই জায়গা দিয়ে এখনো তাজা রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। উনি যদি খাবার না খাবে, তে রক্ত তৈরি হলো কি দিয়ে? কথা বলেন কেন? তার মানে শাহাদাতের মরণ ওনার কবুল হয়ে গেছে। ওনার মরণ আল্লাহ এমনিতে শাহাদাত দেয়নি, তার ঈমান, তার ঈমানের যে তেজস্বী এবং তার যে কর্মকাণ্ড অ্যাক্টিভিটি, সেটা আল্লাহ পছন্দ করেছিলেন। এই জন্য তাকে শাহাদাতের মরণ দিয়েছেন, সাধারণ মরণ দেয়নি। আপনারা যারা বেশি দিন বেঁচে থাকাকে মনে করছেন সফলতা, না, এটা মিথ্যা কথা, এটা ধোঁকা। কোন মানুষ যদি 2 বছর হায়াত পায় আর মরণের পরে আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, তার জীবন সফল। ফামান যুহজিহা মিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে,
আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন তো সফল যাকে আমি আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো থেকে বাঁচিয়ে বাঁচিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেই। তার মানে জাহান্নাম থেকে মুক্ত করে যাদেরকে জান্নাতের কাজগুলো করায় ওই দিকে এগিয়ে দেই, ওই মানুষটার জীবন সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি দিন দুনিয়ায় হায়াত পাওয়ার অর্থই বেশি দিন বেঁচে থাকা না, শাহাদাতের মরণ পাওয়া, এইটাই আসল জীবন। আর এটা আল্লাহ সবাইকে দেয়। বলেন বলেন। যার জীবন যৌবন আল্লাহর পছন্দ হয় তাকে শুধু শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে। কারণ ওকে আল্লাহ এই দুনিয়া আর 40 বছর 50 বছর খাওয়াতে চায় না, কিয়ামত পর্যন্ত তার হায়াত বৃদ্ধি করে দিয়ে নিজে খাওয়াতে চায়। আমি যে কথা বলছিলাম, পৃথিবীতে আজ কোরআনে কারিম দিয়ে ডাকতে গেলে বিপদ হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এটা থেকে আল্লাহ বাঁচাবে, তার অর্থ হচ্ছে তাকে যদি বাঁচাতে চাই এই 50 70 বছর 80 বছর হায়াত দিয়েই না, অনন্তকাল হায়াত দিয়ে শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে দেয়। তাহলে আমার মেন কথা ছিল কোরআনে কারিম দিয়ে প্রচার যখন নবীজি করলেন, সর্বপ্রথম গালি ছিল কি? পাগল বলার পেছনে কারণ কয়টা? আরো জোরে। 1 নম্বরে, আজ আলেমদেরকে যারা আজ উল্টা পাল্টা গালি দেয় কোনো কারণ নেই, এমনি এমনির পেছনে আর একটা এমনি আছে না? কি? মিডিয়া। কোরআনের তাবলীগ করতে গেলে বিপদ আসবে, বাধা আসবে, এটাই স্বাভাবিক। আজ বাংলাদেশের প্রায় 64 জেলা থেকে শুরু করে বিদেশের প্রায় 33 থেকে 34টা দেশে আমার এই যে আকিস গ্রুপ, আমি ওখানে আছি যেহেতু আকিস কোম্পানিতে, ওনাদের বিভিন্ন দেশে ব্যবসা আছে। এই হিসাবে সারা পৃথিবীর এই 34-35টা দেশে যাওয়ার একটা ব্যবস্থা ওনারা করছে। এই হিসাবে আমি যা দেখতে পাচ্ছি, সব দাওয়াতে বাধা নেই, শুধু কোরআনের দাওয়াতে বাধা। আর বাধা কেন আমি তাও জানি না, ও শুধু এমনি না। এখন যদি বলেন এমনি, তাহলে কত দাওয়াত আছে তাদেরকে আরো রান খাওয়ানো হয়, বাধা দূরের কথা। কোরআনের দাওয়াতে বাধা হয় এই কারণে, কোরআন একটা বিপ্লব। কোরআন কি? চলন্ত যে ইন্টারসিটি ট্রেন চলে তার চাইতে দ্রুত গতি সম্পন্ন যান, দ্রুত গতি সম্পন্ন যে ট্রেন, ইন্টারসিটি ট্রেনে কেউ যদি মনে ধাক্কা দিয়ে ফেলে দেবো, পারবে? নিজের অনেক কিছু হারাবে। কোরআনে কারিম ওর চাইতেও দ্রুত, কেউ যদি মনে করে ধাক্কা দিয়ে ফেলে দেব, কিয়ামত হয়ে যাবে, পারবেন না। এই জন্য আপনার নিজের কপালে আপনি নিজে আগুন লাগাবেন না, আপনি থামেন। আপনি যা করছেন আপনি থামেন। কথা বুঝতেছেন? আমার বিশ্ববিদ্যালয়ের ডক্টর গোলাম রব্বানী উনি মাঝে মাঝে বলতেন, দেখো ভার্সিটিতে যদি একটু মাঝে মাঝে দাবড়া দাবড়ি না হয়, ঠ্যাং ম্যাং কেটে না নেয়, তাহলে ভার্সিটি মনে হয় না। মানে একটু ভয় দেখাবে কি আরো, মানে বাস্তবতা বলতো। ক্লাসে এসে বলছে যে ভার্সিটি আজকে মারামারি, মারামারি তো হবে, একটু দাবড়া দাবড়ি করবে ছেলে মেয়েরা, একটু হাত প্যাট কেটে নেবে, এ তাহলে মনে হবে যে ক্যাম্পাস, নয়তো তো মাদ্রাসা হয়ে যাবে। কোরআনে কারিমের অনুষ্ঠানগুলোতে যদি বাধা নাই হয়, আপনি বুঝবেন কি করে যে বাতিল কোনটা? নাজিল হওয়ার পর থেকে, আমি সেদিন মিরপুরে বলেছিলাম চিড়িয়াখানার পাশে, যে নাজিল হওয়ার পর থেকে কোরআনের শ্রোতা 3 প্রকারে বিভক্ত হয়ে গেছে। প্রথমে তারা যারা শুনলেই বাধা দেয়, আজও দেখেন শুনলেই যারা বাধা দিচ্ছে, ওরা এক কথায় বিনা দলিলে কাফের। আর যদি দলিল নিতে চান সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াত। আমি তো আগেটা মন মতো বললাম যে বিনা দলিলে কাফের, আর পরেরটা বললাম দলিল দিয়ে। আকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। আবু জেহেল ওই সময় দারুন নাদওয়ার বৈঠকে তার সংসদে আইন পাশ করে বলেছিল সব চলতে দেওয়া যাবে, মুহাম্মদের কোরআনের অনুষ্ঠান যেন না চলে। তাহলে এই সিদ্ধান্ত আজও যারা বাংলাদেশে নিচ্ছে, মাছের বাজার চলছে, গরুর বাজার চলছে, করোনার দোহাই দিলে ওইগুলো বন্ধ করেন না কেন? আর যত বাধা সব আপনার কোরআনের অনুষ্ঠানে, তার মানে আপনারও ওই ধারণা ওই আবু জেহেলের মতো। আবু জেহেলের দ্বিতীয় ধারণা কি ছিল? অল গাউফিহি, শুধু কোরআনের অনুষ্ঠান বন্ধ করবা হবে না,
ওটা যেন আয়োজন করতেই না পারে, বিভিন্ন কায়দায় বন্ধ করো। ঢোল ডুগি তবলা বাজাও, হট্টগোল করো। এখন আর ঢোল ডুগি তবলা বাজায় না, 144 ধারা জারি করে দেয়। সিস্টেম শুধু পাল্টিয়েছে, জিনিস তো একই। জিনিস এক না, সিস্টেম শুধু পাল্টিয়েছে। সিস্টেম পাল্টালে জায়েজ হয়? বলেন বলেন। আপনি লিখে দিলেন যে বিসমিল্লাহ মদের দোকান, জায়েজ হবে? ওখানে খাওয়ানো হচ্ছে কি, আর নাম দিয়েছে জিনিস তো একই। ও বিসমিল্লাহ বলে খেলেও গুনাহ হবে, হরি বলে খেলেও গুনাহ হবে। সুতরাং জিনিস একই আছে, সিস্টেম আপনি পাল্টিয়েছেন। ওই সময় ও বলতো অলগাফি, এটা বন্ধ করার জন্য হট্টগোল বাজাও, ঢোল ডুগি তবলা বাজাও। এদেশে তো ঢোল ডুগি তবলার এরকম প্রচলন নেই, এই জন্য একবার এসেছে 144 ধারা। আমার তো মানে দেখা দূরের কথা, শুনলেই কেমন লাগে। যারা কোরআনের তাফসীর মাহফিলে আজ 144 ধারা জারি করে, এ কোরআন আমার সামনে নিয়ে বলছে ওইগুলো 100 ভাগ জারর সন্তান। ও কোনো দলিল মলিল লাগবে না। দলিল দিতে চাইলে সূরা কলমের 13 নম্বর আয়াত। আমি প্রথমে মন মতো বলছি, এরপরে দলিল বলছি। কেন এই সিদ্ধান্ত নিত? 3 নম্বরে হচ্ছে লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল চিন্তা ভাবনা করতো, আশা করতো যে আমরা কোরআন বন্ধ করে দিতে পারলে আমরা গালেব, আমরা বিজয়ী হতে পারবো। কারণ আমরা যেভাবে আছি এভাবে আর থাকা কোনো ব্যাপারই না যদি মুহাম্মাদের কোরআন মানুষ শুনতে না পারে। আজ যারা এই ধান্দায় আছেন যে আমরা যেভাবে আছি এটা কেউ বুঝবে না, কেউ বুঝতেও পারছে না যদি কোরআন মানুষের কানে না পৌঁছায়। আপনি কিন্তু সিস্টেম শুধু পাল্টিয়েছেন, কাজ আপনার একই। কথা বলেন না কেন? আবু জাহেল ভালো করে বুঝতো আমি যে চেয়ারে বসে আছি, এ চেয়ারের একটা পায়া অবৈধ পায়া না, সব অবৈধ পায়া উল্টাপাল্টা করে লাগানো আছে, ধাক্কা দিলে পড়ে যাবে। এখন মোহাম্মদ যদি জাতিকে কোরআন শোনায় আর জাতি যদি বলছে যে আল্লাহ কি বলতে চায়, আমারও চেয়ারের পায়ে এমনি নড়ে। কথা বলেন না? আজও যাদের চেয়ারের পায়া এই যে চেয়ার পায়ের মতো, এটা তো শক্ত আছে, তারাই এই ধান্দায় আছে যে অন্তত যা করে করুক, কোরআন যেন মানুষ শুনতে না পারে। আমি মন মতো ফতোয়া দিয়েছিলাম, এগুলো কি বিনা দলিলে কি, আর দলিল দিলে সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াত অনুযায়ী কি, ওই কাফের এখন বাংলাদেশে নেই। অত জোরে বলার দরকার নেই, এমনি দিনকাল ভালো না, এটা থাক। 2 নম্বর কোরআনের শ্রোতা হচ্ছে তারা যারা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব। আমির হামজাও বানিয়ে কথা বলবে না, ওর বাবার কথাও বলবে না, তাও জানে। কিন্তু শুনতে এসে যখন দেখে গো এগুলো তো একটাও আমার জীবনের সাথে মেলে না, কারণ আমার প্র্যাকটিক্যাল লাইফ যা চলে একটাও মিল নেই, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে আর মনে মনে বলতে থাকে এ রাজনীতি হচ্ছে, এরা হচ্ছে টাটকা নির্ভেজাল সলিড মুনাফিক। কি বললাম? টাটকা নির্ভেজাল সলিড মুনাফিক। এই মুনাফিক বাংলাদেশে বেশি না কম? কেন? এমনি না, এইবার বারবার এমনি হবে না। এবার আমি বলছি কেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্তেকালের আগে জানিয়েছিলেন উম্মতেরা মুনাফিক নামে যে জার্ম, যে রোগ, এটা কিন্তু সবার ভেতরে থাকবে না। মুনাফিকের জার্ম শুধুমাত্র তৈরি হবে আমার উম্মতের ভেতরে যারা মুসলমান দাবি করে তাদের মধ্যে। এখন যেহেতু মুসলমান নবীর উম্মত বাংলাদেশে 96%, এই জন্যে মুনাফিক থাকার সম্ভাবনা এই দেশে বেশি। বলেন বলেন। কেউ যদি বলে আমি ইহুদি দেখবো, কোথায় পাবো ইহুদি? কেমন দেখতে? যান আপনি ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন। কোন মানুষ যদি বলে আমি খ্রিস্টান দেখবো, যান আপনি চলে যান আমেরিকায়, শুধু খ্রিস্টান পাবেন। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখবো, মায়ানমারে যান, শুধু বৌদ্ধ পাবেন। জাপানে যান, শুধু বৌদ্ধ পাবেন। কথা বলেন না কেন? এখন যদি ওই লোকটা বলে আমি মুনাফিক দেখবো, কারণ এই দেশে মুসলমান বেশি। কথা বলা লাগবে, এই যে নবীজির কথা বললাম আমি।
আপনি বৌদ্ধ দেখতে চাইলে মায়ানমারে যাবেন, জাপানে যাবেন, ইহুদি দেখলে ইসরায়েলে যাবেন, খ্রিস্টান দেখতে হলে আমেরিকায় যাবেন, আর মুনাফিক দেখতে হলে বাংলাদেশে আসাই লাগবে, কারণ এই দেশে 100 জনের 96 জন মুসলমান। নবীজির এই কথা অনুযায়ী দেশে মুনাফিক থাকার সম্ভাবনা বেশি না কম? মুনাফিকের 10টা আলামত আমি পেয়েছি। মুনাফিকরা সব চায়, আল্লাহর আইন চায় না। দাড়ি টুপি জুব্বা মাথায় দিয়ে অনেকে এ দেশে আল্লাহর আইন চায় না, আছে না নেই? এগুলো টাটকা নির্ভেজাল সলিড। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। এটা যেহেতু রজব মাস, আমি স্থান কাল পাত্র ভেদে কথা বলবো ইনশাআল্লাহ। বাস্তবতার দিকে তাকিয়ে আমাদের কি দরকার, কি শিক্ষা নেওয়া দরকার, কি বর্জন করা দরকার এই মাস থেকে, সেই হিসাবে আমি একটা আয়াতও পড়েছি। খালি মেরাজের ঘটনা বলতে বলে আমি ঘটনা বলি না, আমি শিক্ষা বের করব। রজব থেকে আল্লাহ পাক নবীজিকে কি দিয়েছিলেন আর কি করতে বললেন, এই বিষয়টা আমাদের অন্তত, যেহেতু আজকে 28 তারিখ, গত রাতেই নবীজির মেরাজ হয়ে গেছে, কিছু শিক্ষা নিয়ে যাওয়া যাবে না? সূরা বানী ইসরাইল থেকে মাত্র একটা আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তিনি সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে কোন এক রাতের বেলা মসজিদে আকসা, হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। এইটার নাম হচ্ছে ইসরা। এটার নাম কি? বলেন বলেন। আর এখান থেকে শুরু করে একেবারে আল্লাহর লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর বিভিন্ন নিদর্শন তাকে দেখালেন। তার চারিদিকে আল্লাযী বারাকনা হাওলাহু, চারিদিকে বরকতময় করে বিভিন্ন নিদর্শন যে দীর্ঘ 27 বছর ধরে ধরে তাকে দেখিয়েছিলেন, এই 27 বছরের নাম হচ্ছে মেরাজ। প্রথমটার নাম মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ইসরা, আর ওখান থেকে দীর্ঘ 27 বছরের সফরের নাম আরবিতে মেরাজ। কথা বুঝতেছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই রজব মাসের 27-এ রাতের বেলা বাইতুল কাবা শরীফে হাতিমের ভেতরে তুমি ঘুমিয়েছিলেন। নবীজিকে আল্লাহ নিয়ে গেলেন জিবরাইলকে দিয়ে, বরাকের মাধ্যমে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জাহান্নামকে তাকে দেখালাম, বিভিন্ন শাস্তি যে হচ্ছে যেখানে, ওইগুলো আগে দেখতে লাগালাম। শাস্তিগুলো দেখে নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই যে মাথা চূর্ণ বিচূর্ণ হয় আবার মাথা ঠিক হয়ে যায়, এগুলো কারা? জিবরাইল বলে, হে নবী, এই মানুষগুলো আপনার উম্মতের ভেতরে তারা দুনিয়ায় যারা সুদ খেত। কি খেত? ঢাকায় তো সুদ নেই, এখানে ওপেন চলছে, সুদের নাম পাল্টিয়ে অনেকে খাচ্ছে, সুদকে বানিয়েছে। যারা সুদকে ইন্টারেস্ট বানিয়ে খাচ্ছেন, আমি এখান থেকে আপনাকে থামাতে চাই। কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে আপনি থেমে যাবেন না, আপনাকে আগে যুক্তি দিয়ে আগে বুঝিয়ে দেখি আপনি থামতে পারেন কিনা। কুষ্টিয়ার ওই যে কাহিনী আমি সেই 16 সালে বলেছিলাম, বড় বাজারে মসজিদে একজন বসে বসে শুধু জিকির করছে। কি ভাই আপনি কি করেন? বলছে, আমার কোনো কাজ নেই, আমি শুধু জিকিরে আছি, ফিকিরে আছি। জিকির ফিকিরে আছেন, কি করেন না মানে? আপনার এই শহরে থাকতে টাকা লাগে, কোথায় পান? বলছে, বাবার জমি ছিল শহরে, ওটা বিক্রি করে আমি ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে প্রতি মাসে টাকা আসে 35,000 লাভ। তাও বলছে না সুদ। বলছে, ওই টাকা তুলি আমি বাজার করি, খাই আর আল্লাহ আল্লাহ করি, আমার কোনো গুনাহ নেই। গোনা নেই মানে সুদের টাকা খাওয়ার গোনা নেই। আমি জানি সুদ খেলে গোনা হয়, এটা জানি, এই জন্য এই টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে রাখা। ও শুধু তুলিয়ে এনে দেয়, আমি বাজার করি, ও রান্না করে, আমি খাই, কোনো গোনা নেই। আর গোনা যদি হয় ওর হবে, আর আমার দিকে যদি গোনা আসে, ওই যে আমি নামাজ পড়ি আর জিকির করি,
এই নামাজ আর জিকিরের সওয়াব আর ওই গোনা কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাব ফাও। দেখেছেন কি ধান্দা? এই যে এই সিটারি বাটবারি, এই ধান্দাটা আপনি ওয়াজ করিয়ে ওকে ফেরাতে পারবেন না। ওকে যুক্তি দেন প্রথমে, আমি যেটা দিচ্ছি দেখেন তো মেলে কিনা। বলবো এই লোকটার যে ধারণা, এই ধারণা কি শুধু কুষ্টিয়ার এই একাই নাকি বাংলাদেশে আরো অনেকের আছে? হ্যাঁ, এখানেও আছে। এই কারণেই তো আপনি সুদ ছাড়তে পারেন না। নামাজও পড়েন, সুদও খান, নামাজ পড়েন, ঘুষ খান, নামাজ পড়েন, হোটেলে রাত কাটান। ঢাকায় হোটেলে রাত কাটা বন্ধ হয়ে গেছে না? মানে 250টা নাইট ক্লাব চলছে আল্লাহর ওলিদের। কত? শুধু ঢাকাতে, ঢাকা সিটির ভেতরে শুধু 250 নাইট ক্লাব চলছে। যদি এখন ক্যাসিনোর বিভিন্ন কাজ কারবার গোপনে আছে, 1 নাম্বার কাজটা চলছে। 1 নাম্বারটা বলবো না? বলার দরকার। চলুক চলুক। ওদের নিজের বউ বাপ দিয়ে যারা অন্যের বউর কাছে রাত কাটাছে, এটা 1 নাম্বার কাজ। এই প্রকাশ্য এই জেনা, ব্যভিচার, ধর্ষণ যাই বলেন, মেরাজের রাত্রে যে 7 নম্বর শিক্ষা নবীকে দিয়েছিলেন, এটা ছিল এটা, আলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। জেনার ধারে কাছেও যাবে না, জেনার পরিবেশ হয় এরকম পরিবেশও তৈরি করবে না, কারণ এটা বিভিন্ন রোগ সৃষ্টিকারী একটা পন্থা। আমরা এখান থেকে যে শিক্ষাটা বের করতে চাই, জেনা করছে, ব্যভিচার করছে, মানুষের উপরে জুলুম করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, এগুলো কি গুনাহ বলেন? কবিরা। বলেন বলেন বলেন। এই কবিরা গুনাহ করে কালেমা পড়ে মুসলমানের দাবিও করছে, নামাজও পড়ছে, দুইটা তো একসাথে চলতে পারে না। বলেন না কেন? যে কোনো একটা চলা লাগবে। আল্লাহর আইন মানা ফরজ, আল্লাহর নিষেধ মানা ফরজ। কেউ যদি অর্ধেক মানে না, ও যেন একটাও মানে নাই, এইটাই কোরআনের নির্দেশ। আমার ভাইরা, এ লোকটা যে থামাতে পারছে না, এই লোকটার মতো হাজারো মানুষ আজ আমরা এই সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, জুলুম, মানুষের অধিকার নষ্ট করা, এটা বন্ধ করতে পারছি না কেন? কারণ আমাদের এই মূল ধারণা আছে, কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই। এটা ডাহা মিথ্যা কথা। যারা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ বলেন, শব্দটা হবে ফাদাখালাল জান্নাহ। দাখলা শব্দ ওখানে নেই, ফা আছে। দাখলা বললে অর্থ হয়ে যাবে, কিন্তু ফা দিলে অর্থ আকাশ পাতাল হবে। হযরত ওমরের কাছে যখন আবু হুরায়রা বলেছিলেন এ কথা, তিনি কিন্তু আমাদের মতো হুসুকে বাঙালি না, আবেগওয়ালা মুসলমান না। তিনি বললেন, দাঁড়া, কে বলেছে এই কথা? নবীজির কাছে শুনে আসলাম, চলো দেখি কি বলে। হযরত ওমর ওই সময় আমি হাদিসে 2টা শব্দ পেয়েছি, একটা থাপ্পড় দিয়েছিলেন অথবা কলার ধরে একটা ঝাঁকি দিয়েছিলেন। নবী মসজিদে নববীতে বসা, ডাক দিয়ে বলেন, হে রাসূল, আপনি কি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ? নবীজি বললেন, না, হ্যাঁ আমি বলেছি। হযরত ওমর কিন্তু বিচক্ষণ মানুষ ছিলেন। ওই জামানায় যে 10 জন মানুষ লেখাপড়া জানতো, তার ভেতরে ওমর একজন। তিনি শুনলে আন্দাজে হুজুকে সুবহানাল্লাহ পড়তেন না। তিনি চিন্তা করলেন, নবীজি ফা বললেন কেন? দাখালাল জান্নাহ বললেও তো অর্থ হয়ে যেত, ফা বললেন কেন? প্রশ্ন করার পরে বললেন, হে নবী, আপনি কিন্তু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ বলতে পারতেন, কিন্তু ফা দিয়েছেন কেন বক্তব্যের মাঝে? নবীজি বললেন, এই ফায়ের ব্যাখ্যা হচ্ছে আইয়ুহাযিরা মা হারামাল্লাহ। যে ব্যক্তি কালেমা পড়বে আর কালেমার হালাল বিষয়গুলো হালাল বলে আঁকড়িয়ে ধরবে, হারাম বিষয়গুলো হারাম জানার পরে ছেড়ে দেবে, এই লোকটাই কালেমা পড়লে জান্নাত পাবে। আপনি কালেমা পড়েছেন, হালাল জানার পরও আঁকড়িয়ে ধরেন না, হারাম জানার পরে ছেড়েও দেন না, আপনার কালেমা পড়া আর ওই গিরিশচন্দ্র সেনের কালেমা পড়া এক। ও তো কালেমা পড়েছে, ও কালেমা না পড়লে কোরআনের তাফসীর লিখলো কি করে? কথা বলে না কেন? আমার ভাইরা,
যারা এই ধারণায় আছে যে কালেমা এখন যখন একবার পড়েছি জান্নাত আমি একদিন যাবই না, কালেমার উপর আপনার বিশ্বাস নেই, আমল নেই, বাস্তবতার কোনো মিল নেই, তা আপনাকে যদি আল্লাহ জান্নাতে দেয় এদেশের কোনো হিন্দুকে বাকি রাখার কথা না। আমি বরিশালে যখন পড়তাম তখন এখানে লঞ্চে ট্রলারে নৌকায় যেতাম, দেখি ঝড় উঠেছে, আমরা বাসার তাকিদে বিপদে পড়ে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দু দাদা আর দাদি সামনে বসে ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, দেখে মনে হচ্ছে অন্য ধর্মের, কালেমা পড়েন কেন? ওই দাদা আমারে বলছে দেখো যে ঝড় উঠেছে, ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। ও বিশ্বাস করে যে আল্লাহ একজন, বলেন না কেন? এইরকম বিশ্বাস যদি আপনারও থাকে যে আল্লাহ একজন আছে, ওরে যদি জাহান্নামে দেয় আপনারে কোথায় দেওয়া দরকার? কোন কারণে বলছেন যে কালেমা যখন পড়েছি জান্নাতে যাবই? আপনি হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরেন না, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেন না, আপনার কালেমা পড়া না পড়া সমান। এই কারণেই তো লোকটা সুদ ছেড়ে দিতে পারছে না, নামাজও পড়ছে, জিকিরও করছে। ও মনে হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মাপ দেবে, মিজানের পাল্লা একদিকে 5 কেজি গোনা তুলে দেবে আর একদিকে 6 কেজি সওয়াব তুলে দেবে, যেদিকে ভারী হবে জান্নাত পেয়ে যাবে। বিষয়টা তো এইটা না, এটা একটা বানোয়াট কথা। মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা, কে বলেছে আপনাকে? মিজানের পাল্লা মানে মানদণ্ড। আর আমরা জানি বিভিন্ন জিনিস মাপতে হলে তার একক একটা যন্ত্র লাগে। এই স্টেজ যদি কেউ মাপতে চায় এই প্যান্ডেলটা, তাহলে ফিতা লাগবে, গজ লাগবে, এক কথা বলছে না কেন? মিটার লাগবে। কেউ যদি এই যে কাপে চা আছে, চা মাপতে চায়, ফিতা দিয়ে হবে, গজ দিয়ে হবে, এটা মাপতে হবে সিসি দিয়ে, লিটার দিয়ে, স্ট্যান্ড দিয়ে, কথা বলেন না কেন? আপনাকে যদি বলি আপনি একটা কাজ মেপে দেন, কাজ, তাহলে বলবেন 5 কেজি কাজ দাড়ি পাল্লায় তুলে দিলাম। এভাবে মাপে কেউ? কিভাবে মাপে? না না, গুরুত্ব দিয়ে কাজ মাপতে হয়, গুরুত্বের ভিত্তিতে। আমি যদি মাওলানাকে বলি এখন মগবাজারে আমি থাকি, ওখানে যান, আমার মেয়ে আছে, ছোট্ট মেয়ে জান্নাতুল মাও, 5 বছর বয়সের কাছে টাকাগুলো দিয়ে ওর খোঁজ খবর নিয়ে তারপরে আসেন। ও টাকা দিলাম, নিয়ে কমলাপুর স্টেশনে যেয়ে ডাল খেয়ে বাবা খেয়ে নাক মুখ গরম করে আসতেছে। ও কাজের গুরুত্ব দিয়েছে? যা বললাম মেনেছে? ওর ওপর আমি খুশি না বেজার? এটা তো সহজে বুঝলেন। কাজ তো দাড়ি পাল্লাই কেউ মাপে না, মাপে? কাজ মাপতে হয় ও গুরুত্ব দিল কিনা আমার কাজের। এই কথা বলেন না কেন? কাজের আরবি কি? গুরুত্ব বল। আমল। আমল মানে কি? কাজ। বলেন বলেন। কিয়ামতের দিন আল্লাহ আমল মাপ দেবে। আমল মানে কাজ। কাজ মাপতে হলে দাড়ি পাল্লা লাগে, মিটার লাগে, সিসি লাগে, কি লাগে? গুরুত্ব লাগে। বলেন বলেন বলেন। আপনার জীবনে যে গুরুত্বপূর্ণ কাজগুলো আল্লাহ দিয়েছে, এইটা যেন মাইনাস না হয়, তাহলে আপনার গুরুত্বহীন যে কাজগুলো আছে ওইগুলোর কোনো মূল্যই থাকবে না। এই প্যান্ডেলের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই সামিয়ানা আর খুঁটি। এক কথা বলে না কেন? এগুলোকে আপনি বাংলায় মৌলিক বলতে পারেন, আসল বিষয় বলতে পারেন। আসল হচ্ছে খুঁটি আর এই সামিয়ানা। এটা না থাকলে এর কোনো মূল্য। অমৌলিক আছে, মূল্যহীন জিনিস আছে। কি? এই যে টেবিলের যে উপরে যেটা পাড়া আছে, এটার নাম কি? কভার। নাম কি? এরপরে যে ফুল দেওয়া আছে, ফুল যদি নাও দেন কেউ বলবে না এটা স্টেজ? বলেন না কেন? এই যে এই কাগজটা যদি এখানে না থাকে কেউ স্টেজ বলবে না? আমার এই খাতাটা আছে, এটা না থাকলে স্টেজ বলবে না? কিন্তু খুঁটি না থাকলে আর এই প্যান্ডেলে যে সামিয়ানা না থাকলে কেউ বলবে? আপনার জীবনে আল্লাহ ফরজ মৌলিক কাজ দিয়েছে 500। কত? ওরা কোরআনে ছড়িয়ে ছিটিয়ে আছে, কোরআনের নিয়ম নীতি, শরীয়তের বিধান। কত বলা লাগবে? এই 500 বিধানে আলাদা আলাদা কিছু মৌলিক বিষয় ভাগ করা আছে। যেমন নামাজ একটা ফরজ বিধান, নামাজের মৌলিক বিষয় ভাগ করা আছে 13টা। নামাজের ফরজ কয়টা? হজ করতে যায় মানুষ, হজ একটা মৌলিক ইবাদত, এর ভেতরে আলাদা কিছু ফরজ আছে। কয়টা? 3টা। বলেন বলেন। কোরআনের যত বিধান আছে ফরজ, প্রত্যেকটা
জায়গায় আলাদা আলাদা কিছু বের করা আছে যে এটা বাদ দিলে আর ওর কোনো গুরুত্ব থাকে না। নামাজের যে 13টা ফরজ 12টা আদায় করেছেন, একটা করেননি, আপনার নামাজের সওয়াব হবে 0 0। বলেন না কেন? হজের আপনি 3টা ফরজের 2টা করেছেন, একটা করেননি, সওয়াব হবে কয়টা? মানে বেশি বোঝে, বেশিতে কোরআন শরীফ বোঝে, আমি না। এই কথা বলেন না কেন? কুষ্টিয়ার ওই লোকটা যে সুদ ছাড়তে পারছে না, কেন আপনি টের পেয়েছেন? কারণ ওর ধান্দা আছে যে কিয়ামতে আল্লাহ মিজানের পাল্লায় মাপ দেবে, দাড়ি পাল্লায়, এদিকে 5 কেজি গোনা তুলে দেবে, এদিকে 6 কেজি সওয়াব তুলে দেবে, মাপ দিলেই জান্নাত। এই ধারণা বাংলাদেশে যতদিন না পাল্টাবে ততদিন সুদ বন্ধ হওয়া, ঘুষ বন্ধ হওয়া, জেনা বন্ধ হওয়া সম্ভব না। আল্লাহ সহজ কথাকে আরো সহজ ভাবে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। নবীজিকে আল্লাহ বিভিন্ন নিদর্শন করে ভাবে দেখাচ্ছিলেন যে এই পাপের এই এই শাস্তি, সর্বশেষ জান্নাত, পুলসিরাত, মিজানের যে কিভাবে মাপ দেবেন এগুলো দেখিয়ে হাউজে কাউসার দেখালেন। আমার আল্লাহ এবার নিজের গবেষণাগারে বসিয়ে 14টা বিষয় তাকে শিখালেন। কয়টা? বললেন আপনি যদি এই 14টা বিষয় আপনার উম্মতের কাছে অ্যাপ্লাই করতে পারেন আর তারা যদি এগুলো রিসিভ করতে পারে, আমি নবী, হে নবী, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম আপনার ওই অশান্ত পৃথিবী, অশান্ত সমাজ শান্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র 1500 বছর আগের জন্যে। আরো জোরে বলেন। সে রজব মাস তো এখনো আছে নাকি এটা নতুন রজব মাস? ওই একই রজব মাস বছরে বছরে ঘুরে আসে, একই রজব মাসের 27 তারিখ আসে। এই কথা বলেন। একই কোরআনের সেই 14টা সূরা বনী ইসরাইলের 23 থেকে 38, এই 14টা কর্মসূচি এখনো কোরআনে আছে। নবীজি 1500 বছর আগে 14টা কর্মসূচি বাস্তবায়ন করে যদি বলতে পারেন খয়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, তে আমাদের দেশে যারা দায়িত্বে আছে এই 14টা কর্মসূচি রজব মাসে বাস্তবায়ন করে কেন বলতে পারবে না? বলতে পারবে না? আহ্বান জানাচ্ছে যারা দায়িত্বে আছেন, রাগ না করে যদি মাথায় মগজ থাকে একটু চিন্তা করেন। আর যদি আপনার বিবেকের উপরে কুকুরে প্রসাব করে, আমার কিছু বলার না। বলছে ঠিক, কোন এলাকায় আসলাম? আপনি কোন কারণ ঠিক বলছেন? বিবেকের উপরে যদি কুকুরে প্রসাব করে, কিছু বলার আছে আর? হ্যাঁ ঠিক আছে ভাই, আমি আশা করব আপনারা যারা দায়িত্বে আছেন, দায়িত্বে আমির হামজা না, এদেশের দায়িত্বে এখন আছে 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে। এই মানুষগুলো মেরাজের শিক্ষা যদি সত্যিই নিতে পারে, বাংলাদেশ আবারও খয়রুল কুরুনি করনি হবে ইনশাআল্লাহ। আমরা এইটাই দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমি সেদিন এই মিরপুরে একে, ওটা এক না, চিড়িয়াখানার পেছনে, আমি ওখানে এই 14টার 2টা কর্মসূচি বলেছিলাম। 2টার ভেতরে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর 2 নম্বরে মা বাবা যাদের আছে তাদের সেবা করা লাগবে, খেদমত করা লাগবে, খরচ করা লাগবে। তাহলে আল্লাহর আইন মানা ইবাদত করা ফরজ, কিন্তু মা বাবার আইন মানাও ফরজ না, ইবাদত করাও ফরজ না। ইবাদত শুধুমাত্র কার জন্য? আইন মানা লাগবে শুধুমাত্র কার? আর মা বাবার খেদমত, মা বাবার। অনেকে বলে মা বাবার আইন মানা ফরজ না, আপনার ঈমান থাকবে না। পৃথিবীতে মা বাবার আইন মানা যদি ফরজ হয়, মাঝখানে ওয়া দিয়েছে কোন কারণে? এই খেলা করার জন্য দিয়েছে। মা বাবার সেবা করা, খেদমত করা, ওর পেছনে টাকা পয়সা খরচ করা ফরজ। যার যে সামর্থ্য আছে তার মা বাবা ঠিক ওই লেভেলে থাকবে। আমার আকিস গ্রুপের যিনি এখন আছে দায়িত্বে, চেয়ারম্যান, আদ্দিন হাসপাতালের মালিক ডক্টর মহিউদ্দিন, এখন ওনার মা যে জায়গায় থাকে, আমির হামজার মা ওই জায়গায় থাকতে গেলে কিয়ামত হয়ে যাবে না? ওনারা বাংলাদেশে এখন 10 জন যদি ধনী মানুষ থাকে, তার ভেতরে 3 নাম্বার ওনারা। ওনার মা তো থাকবে ওই পর্যায়ে, এক এক দিন ওনার মার পেছনে মনে করেন 10 লাখ টাকা খরচ হলেও পশম যায় মনে হয়, কিছু মনেই হবে না। আর আমার সারা জীবনের ইনকাম একদিন 10 লাখ টাকা খরচ করে ওনার মার মতো রাখতে গেলে আমি পারবো? সুতরাং আমার যে সামর্থ্য আছে আমাকে ওই অনুযায়ী মায়ের পেছনে খরচ করা লাগবে। তাহলে আল্লাহর আইন মানা ফরজ, আর মা বাবার সাধ্য মতো খরচ করা, সেবা করা, খেদমত করা। এই খেদমত কিভাবে করবেন আল্লাহ তার ধরন দিয়েছেন 5টা, ওখানে আমি ব্যাখ্যা সহ বলেছিলাম। 3 নাম্বার এবার বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে নবী, দুনিয়ায় যাবার পরে আপনি কি করবেন জানেন? এখানে আলেম নেই, আমি আলেমদেরকে বলছি, এবার আপনাদের কাজে লাগবে। وآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, না এখানে কথা বলে কে? কথা বলেন কেন? একটু চুপ করেন, আমি আর 5-7 মিনিট সময় নিচ্ছি, একটু চেয়ে নিচ্ছি সময়টা। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য এই আয়াতের ভেতরে আছে, আপনার চিন্তার জগতে ঝড় উঠবে ইনশাআল্লাহ। আলেমদেরকে, আপনি আলেম না? হ্যাঁ ঠিক আছে, আপনার লাগবে না। আল্লাহ পাক বলেন, তুমি যদি দিতে চাও দুনিয়াতে দান, সাদকা, হাদিয়া, তোহফা এগুলো শুরু করা লাগবে প্রথমে। আতি দাল কুরবা, নিকট আত্মীয়কে দিয়ে। পৃথিবীর মানুষের সবচাইতে নিকট আত্মীয় হচ্ছে তার মা, বাবা, স্ত্রী, সন্তান, চাচা, ফুফু, প্রতিবেশী। এরপরে চট্টগ্রাম। চট্টগ্রাম কয় নাম্বার? 7 নাম্বার। কত? প্রথমে মা, বাবা, স্ত্রী, সন্তান, চাচা, ফুফু, প্রতিবেশী। এরপরে চট্টগ্রাম, সিলেট, বরিশাল। কয় নাম্বার বলছে? 8 নাম্বারে। এ সিরিয়াল দিয়েছেন আল্লাহ সূরা বাকারার 215 নম্বর আয়াত, তার দলিল। আল্লাহ তাআলা সিরিয়াল দিলেন এইভাবে যে খরচ করতে চাও এইভাবে এইভাবে খরচ করে তারপরে বরিশালে যাও। আর আপনি সব বাদ দিয়ে চলে গেলেন একবারে সিলেটে, বরিশালে। আপনার দান কবুল হওয়া দূরের কথা, আল্লাহর আরো রাগ হবে, কারণ আপনি আল্লাহর সিরিয়াল মানেননি। এই কথা বলেন না কেন? বাংলাদেশে সিরিয়াল না মেনে দান করা মানুষ নেই। নিজের মা আছে, এই শীতের রাতে কোনোদিন মায়ের কাছে একটা লেপ কিনে দেবে, কম্বল কিনে দেবে, দেয় না। বাবার কাছে এই গরমে একটা মশারি দেবে, একটা কয়েল দেবে, জীবনও দেয় না। স্ত্রীকে সাজগোজ করার জন্য যে সোনো পাউডার লাগে এগুলো কিনে দেয় না। শুধু লোকের বউ দেখে মজা মারে। কি কথা বলেন এখন? নিজেরটা দেখবে তো না, নিজেরটা থাকে চাকরানির মতো, আর বাইরে দেখে দেখে মজা মারছ। এখন যদি বলেন হুজুর আমরা দেখি বিভিন্ন কায়দায়, আপনি দেখেন কোন কায়দায়? ঢাকার মগবাজারে আমি থাকি, ওখান থেকে যদি রিকশায় উঠি, সামনের রিকশার দিকে তাকালে দেখবেন ফুটবল খেলার মাঠ। এমন ব্লাউজ জায়গায় দিয়েছে পিঠে, এক কথা বলছেন কেন? সামনে তো তাকাতে পারি না, কি দেখবো? সামনের দিকে এমন কায়দায় ঝুলিয়ে রাখে, ওখানে লিখে রাখে এক বুক জ্বালা। ও দেখলে বাকি শব্দটা তো আমি বলতে পারলাম না। এই কথা বলেন না কেন? রাস্তার আশপাশে যারা দাঁড়িয়ে থাকে ওরা বলে ওরে মাল। আপনার বউ দেখে, মেয়ে দেখে কেউ যদি বলে মাল, ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না। ওই মালের পেট থেকে যা আসবে সব আসবে পিচ্ছি হান্নান, এরশাদ, শেখদার বলবেন এবার চাষা এরশাদের দিকে চলে যাবে। এইগুলো বের হবে, কারণ মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট এ খুব দামি জায়গা। এটা যার যত খারাপ, যত রকমের নজর এখানে পড়বে, তত রকমের এই মডেল রোমানা তৈরি হবে। আজকে দেখলাম মডেল রোমানার নাকি স্বামী হচ্ছে 28টা। ও কি কি আশ্চর্য! বরং দেখ, মহিলা যদি 28টা স্বামী পাল্টায় তো ওর কি? যা হয় হোক, আল্লাহ যেন অন্তত আর স্বামী যেন আর না পাল্টায়। পুলিশ ওকে ধরেছে, এখন রিমান্ড চলছে। তো 28টা স্বামী কি করতে লাগে আমরা দেখাচ্ছি। বলে মেয়েদের এই পেটের কারণে এগুলো তৈরি হচ্ছে। সম্মানিত মা বোনেরা, আশা করছে যদি বিবেক থাকে, মুসলমানের মেয়ে দাবি করেন, পেটটা ঠিক করেন। আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছিল এমনি আসে নাই। আপনার পেটে আজ ভালো ভালো সন্তান আসে না কেন? কারণ এখানে হাজারো রকমের নজর পড়ে ওই পেট নষ্ট হয়ে গেছে। এখন যদি বলা হয় কালকে এই জায়গায় একটা হরিণের বাচ্চা আনা হবে, হাজারো মানুষ দেখার জন্য আসতে পারে। যদি বলা হয় না কালকে এখানে একটা পাটা ছাগল আনা হবে, আসবে কে? বলবো ওরে পাটা তো সারা জীবন দেখলাম, আর যে গন্ধ।
হরিণের বাচ্চার কথা শুনলে আসবে কেন? কারণ হরিণ যেখানে সেখানে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মা বোন, অনেক দামি জিনিস, আপনি ভালো জায়গায় থাকেন, আপনার সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহ হেজাব দিয়েছে, পর্দা দিয়েছে। সেইটা বাদ দিয়ে কলা ছেলার মতো আপনি একেবারে সামনে পাটা ছাগলের মতো সব সময় বেড়ান, তাই আপনাকে দেখবে কে? এই জন্য আপনাকে পার করতে হলে যৌতুকের টাকা লাগে। এই কথা বলেন না কেন? মেয়েকে বিয়ে করতে হলে তাকে আরো টাকা দিয়ে পুরুষ মানুষ নিয়ে আসার কথা, আর এখন যৌতুকের টাকা ছাড়া মেয়ে লোক বিদায় হয় না। এ দোষ শুধুমাত্র পুরুষের না, ওদের সস্তায় পাওয়া যায়, কি করা যাবে? কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে মেয়েদের যে সম্মান মর্যাদা, তাদের যেন নিজেদের বোঝার তৌফিক দেন, আমিন। তাহলে দান সাদকার যে নিয়মটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, প্রথমে কোথা থেকে দেবেন? নিকট আত্মীয়, নিকট আত্মীয়ের ভেতরে যারা আছে তারা, এরপরে এতিম, মিসকিন, ইবনে সাবিল যারা পথিক। ওয়ালা তুবাজ্জির তাবযীরা, কিন্তু সাবধান, এই খেয়াল করেন, আল্লাহ পাক বলেন সাবধান, তোমরা অপচয় অপব্যয় করবা না। এখন অপচয় অপব্যয় যারা করে এরা হচ্ছে শয়তানের ভাই। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপচয়কারী শয়তানের। ওরা কোরআন শরীফ আপনাকে আমি দিয়ে দিলাম, নেন। কোন আয়াতে যদি দেখাতে পারেন যে জেনা করলে শয়তানের ভাই আল্লাহ বলেছে, পাবেন না। মানুষ হত্যা করলে শয়তানের ভাই আল্লাহ বলেছেন, পাবেন না। ঘুষ খাইলে শয়তানের ভাই আল্লাহ বলেছেন, পাবেন না। কিন্তু অপচয় করলে ওটা শয়তানের। খেয়াল করেছেন কি শব্দ দিয়েছেন আল্লাহ? শয়তানের ভাই আপনি। এখন আল্লাহ নিজে আয়াতটা মানে কিনা এটা আগে দেখা দরকার। আল্লাহ কি অপচয় করেন? বলেন বলেন। আমি যদি ধরিয়ে দেই, দেখেন তো আল্লাহ অপচয় করেন কিনা। এইবার আলেম লাগবে। আপনি নাসেক মানসুক পড়েছেন না পড়েননি? পড়েননি? নাসেক মানসুকের অর্থ কি? আমরা পড়েছিলাম 46টা, এরপরে 36টা, এরপরে 19টা, এরপরে 17টা, এরপরে এখন চলছে 4টা। নাসেক মানসুক মানে আয়াতগুলো রহিত করে নতুন আয়াত দেওয়া, বা আয়াতের বিধান নেই, আয়াত আছে তেলাওয়াতে হুকুম নেই, এইগুলো। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ কোনো আয়াত কোরআনে দেওয়ার পরে ওইটা পাল্টিয়ে আরো নতুন করে আয়াত আর একবার দেবে, এরকম কাজ যদি করেন, তো এই 1500 বছর প্রথমে মনে করেন ওই যে 46টা আয়াত যে ছিল, এখন 4টা আছে। কয়টা বলেন না কেন? তাহলে 42টা মাইনাস করেছে বিভিন্ন সময়। এই 42টা আয়াতও কিন্তু কোরআনে লেখা ছিল প্রথম যুগে। এখন আস্তে আস্তে পরে মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমার প্রশ্নের জবাব দেন তো, কোরআনে কারীম 1500 বছর ধরে ছাপানো হচ্ছে না হচ্ছে না? বলেন বলেন। এর জন্য কালি খরচ হয়েছে, কাগজ লেগেছে, বলেন না কেন? শ্রমিকরা কাজ করেছে, শ্রমিকের মর্যাদা বা শ্রম সময় নষ্ট হয়েছে। এগুলো কি অপচয়ের শামিল না? না মানে বলেন, অপচয় হবে না কেন? আপনি প্রথমে বললেন 46টা, এখন বলছেন 4টা, এই 42টা বাদ গেল কি করি? অথচ এইটাই আমাদের সিলেবাসে পড়াচ্ছে। দাওরা পর্যন্ত যারা পড়ে তাদেরকেও পড়ায়, কামেল পর্যন্ত যারা পড়ে তাদেরকেও পড়ায়। এগুলো পড়াচ্ছে কারা আর কেন এগুলো আসলো বলেন? এটা অপচয়ের শামিল। কারণ 46টা আয়াত থেকে 42টা এখন বাদ হয়ে 4টা তো এখনো আছে। এই আয়াত নাজিল করার পরে আয়াত পরিবর্তন করার হুকুম আপনাকে কে দিল? আল্লাহ তো কোরআনে কারিমে দেয়নি। হ্যাঁ, যদি বলেন সূরা বাকারার 106 নম্বর আয়াত, মানান সাখমিন আয়াতিনা নুসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। না, এটা শানে নজুল দেখেন, তাফসীর গুলো নিয়ে আসেন। তাফসীর এই 1200 বছর 1100 বছর আগের তাফসীর না, এখন আধুনিক তাফসীর নিয়ে আসা লাগবে। আপনি 1000 বছর আগে কি লিখেছেন আমি ওইটা বলছি না, কারণ ওটা 1000 বছর 1200 বছর আগে যারা লিখেছে ওটা ভুল তা না, ওই জামানা হিসাবে ঠিক ছিল। কিন্তু এখন বাস্তবতার সাথে আপনাকে আমি মিলাতে বলছি। কোন আয়াত যদি আল্লাহ কোরআনে দেওয়ার পরে এই 1500 বছর পরে এখন এসে আপনি বলেন এটা কোরআনে ছিল এখন আর নেই, তাহলে এই আয়াতগুলো লিখিত হয়নি এর আগে? লিখতে কালি কলম, মানুষের শ্রম, সময়, প্রেসের সময় নষ্ট হয়নি? এটা অপচয়ের শামিল। এই অপচয় আল্লাহ করবেন, তাহলে আল্লাহ মুবাজ্জির তাফসীর দিলেন কেন বলেন?